লাশকে সামনে রেখে এই জাতির কিছু মানুষেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য ওই মৃত্যু ব্যক্তিকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটি ছিল না। আমাদের সমাজে এই রীতিকে পরিবর্তন করতে হবে, এই রীতিকে কবর দিতে হবে। যেই রীতি ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে মানুষ অসুস্থতা বোধ মনে করে রৌদ্রের ভিতরে তারা বসিয়ে যায়, এই রীতিকে কবর দিতে হবে। এই রীতিকে চিরদিনের জন্য তালাক দিয়ে কবরস্থ করতে হবে। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, পৃথিবীর এমন কোন মানুষ আছে মানুষ তৈরি করবে কিন্তু মানুষের ভিতরে রূহ সৃষ্টি করে দিবে। মানুষ কৃত্রিম মানুষ তৈরি করতে পারে কিন্তু মানুষের ভিতরে রূহ দিবার ক্ষমতা কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি বেসন তোমরা জমিনের ভিতরে ফেলিয়ে দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 নম্বর সূরা সূরাতুর রূম 54 নম্বর আয়াতে অতীব চমৎকার ভাবে জানিয়ে দিয়ে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছি দুর্বল বস্তু থেকে। আমি তো সেই রব, আমি তো সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল বস্তু থেকে সৃষ্টি করেছি এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা, আবার বার্ধক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করার পরে শক্তি দান করে থাকি। এই শক্তির ভিতরে যৌবনতার শক্তি, এই শক্তির ভিতরে তোমাদের যৌবনের শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের যৌবনটাকে শেষ করে দিয়ে তোমাদেরকে দুর্বল করে বানিয়ে দেয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বার্ধক্যে পরিণত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কদির। তিনি যা ইচ্ছা করেন, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। কে শুকরিয়া আদায় করব আমরা কার? যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার দুটি হাত দিয়েছে, মানুষ চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না এই হাত দিয়ে কত কাজ করার শক্তি রব্বুল আলামিন আপনাকে আমাকে দেয়। যাদের দুটি হাত নেই তারা কাজ করতে পারে না, যাদের দুটি চোখ নেই লাল সবুজের বাংলাদেশ দেখতে পারে না, যাদের মুখ নেই তারা কথা বলতে পারে না, যাদের কান নেই তারা শ্রবণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদেরকে আমি দুটি পা দিয়েছি, পা দিয়ে জমি পর্যন্ত যায়, ফসল ফলন পর্যন্ত ফলাতে পারে, এই পা দিয়ে যখন যেখানে মন চায় সেখানে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দেখো তো যাদের পা নেই তারা চলতে পারে না, তারা আজকে তাফসীর মাহফিল পর্যন্ত আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে
কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তিগুলো আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়িয়ে দিই, আমি রব্বুল আলামিন তার নিয়ামতগুলো বাড়িয়ে দিই। আর যেই ব্যক্তিগুলো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিই। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের আযাব অত্যন্ত ভয়াবহ। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন, এত অগণিত নিয়ামত দান করেছেন, ওই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? অসুস্থতার পরে সুস্থতা করবার ক্ষমতা কার? ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দরুদ পেশ করছি, যিনি মানবতার মুক্তির দিশারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মৃত্যু। যেন আমাদের সমাজের মৃত্যুর হার বেড়েই চলছে। আমাদের অনেক অল্প বয়সের মানুষেরা বেশ কয়েকদিনের মধ্যে দেখতে পেলাম অল্প বয়সের মানুষেরা কবরের মেহমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেশ কয়েকদিন আগে আমাদের এক সম্মানিত বড় ভাই হাফেজ ফরিদুল ইসলাম এরকম তাফসির মাহফিলে তাফসির করতে করতে স্ট্রোক করেছেন। এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নিবার পরে রব্বুল আলামিন তাকে কবরের মেহমান হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো গতকালকের আগের দিনে একজন ভাই স্ট্রোক করেছেন, গোপালপুরের মনারুল ইসলাম মোনা, যাকে আজকে 9টায় অথবা 9:30টার দিকে দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে। একটু যুবক মানুষ। রব্বুল আলামিন এটাই বলেছেন, কাউকে কাউকে আমি বার্ধক্যে যাওয়ার পূর্বেই নিব। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমাদেরকে আমি মৃত্যু দেব এবং তোমাদেরকে আমি জীবন দেব। ক্ষমতাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 নম্বর সূরা সূরাতুর রুম 40 নম্বর আয়াতে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ কি আছে যে এ থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারবে? পৃথিবীর এমন কোন মানুষ আছে মানুষ তৈরি করবে কিন্তু মানুষের ভিতরে রূহ সৃষ্টি করে দিবে? মানুষ কৃত্রিম মানুষ তৈরি করতে পারে কিন্তু মানুষের ভিতরে রূহ দিবার ক্ষমতা কারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি বেসন তোমরা জমিনের ভিতরে ফেলিয়ে দিয়ে আসো, এই জমিন থেকে এমন কেউ আছে বেসনের ভিতরে একটি ফুল দিবে, একটু ফল দিবে, এমন কোনো ব্যক্তি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই ইটার ভিতরে নিজে ফুল দেয়, নিজে ফল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক একটা দানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 নম্বর সূরা সূরাতুল মুমিন 66 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর অনেক ব্যক্তিরা আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নূর থেকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে যত মানুষ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, অতঃপর তিনি তোমাদেরকে শিশুরূপে আল্লাহর জমিনে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিশু করে আল্লাহর জমিনে বের করেছে। তারপরে তোমাদেরকে যৌবনে পদার্পণ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগে ছোট করে দুনিয়ার জমিনে বের করেছে, তারপরে আস্তে আস্তে তোমাদের ভিতরে যৌবন শক্তি দিয়েছে, তোমাদেরকে চলাফেরার শক্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের যেন তোমরা বৃদ্ধ হয়ে যাও, যৌবন শেষ হয়ে যাওয়ার পরে তোমরা বৃদ্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। অনেক ব্যক্তি আছে আমাদের সম্মানিত আজকের সভাপতি মহোদয় বার্ধক্যে পরিণত হয়ে গিয়েছে। অনেক ব্যক্তি আছে যারা তার কাছে লেখাপড়া করেছে, যারা ছাত্র হওয়ার যোগ্য তারাই তার আগে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তো বেশ কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত বড় ভাই ফরিদুল ইসলাম কুরআনুল কারীমের তাফসীর করতে করতে মারা গেল। তার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে, তার মা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন তোমাদেরকে শিশু করে জন্মগ্রহণ করাই, তারপরে তোমাদেরকে যৌবন শক্তিতে পদার্পণ করাই, তারপরে তোমাদেরকে আমি বার্ধক্য পর্যন্ত নিয়ে যাই। অনেক ব্যক্তি আছে যাদেরকে আমি বার্ধক্যে পৌঁছাই না, অনেক ব্যক্তি আছে যাদেরকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। এখানে অনেকগুলো মানুষ বসে আছে, এমনও ব্যক্তি বসে আছে অনেক সময় এমন হয়ে গিয়েছে সন্তানের লাশটা কাঁধে করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলেছেন, আর তোমাদের
কেউ কেউ এর পূর্বেই মারা যায়, আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছিয়ে যাও, আর যাতে তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। মানুষকে রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে তৈরি করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে 10টি উপাদান থেকে সৃষ্টি করেছি। 1 নাম্বার উপাদান হলো অক্সিজেন দিয়ে তোমাদেরকে তৈরি করেছি। 2 নাম্বার সিলিকন, 3 নাম্বার অ্যালুমিনিয়াম, 4 নাম্বার লোহা, 5 নাম্বার ক্যালসিয়াম, 6 নাম্বার সোডিয়াম, 7 নাম্বার পটাশিয়াম, 8 নাম্বার ম্যাগনেসিয়াম, 9 নাম্বার হাইড্রোজেন, 10 নাম্বার নাইট্রোজেন। 10টি উপাদান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে। এবং রব্বুল আলামিন আপনাকে আমাকে 10টি উপাদান দিয়ে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি এবং 10টি উপাদান দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। 1 অক্সিজেন, 2 সিলিকন, 3 অ্যালুমিনিয়াম, 4 লোহা, 5 ক্যালসিয়াম, 6 সোডিয়াম, 7 পটাশিয়াম, 8 ম্যাগনেসিয়াম, 9 হাইড্রোজেন, 10 নাইট্রোজেন। এই 10টি উপাদান দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ثم جعلناه نطفة في قرار مكين। তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। একটি শুক্ররূপে সংরক্ষিত আধারে রব্বুল আলামিন তার মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 23 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বললেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের পেটে একটি সংরক্ষিত আধারে স্থাপন করেছি। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তে পিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি আমি মাংসপিণ্ডে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাংসপিণ্ডকে পরিণত করে অস্থিপঞ্জরে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অস্থিপঞ্জকে ঢেকে দেই মাংস দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ তাআলা কত কল্যাণময়, আল্লাহ রাব্বুল আলামিন কত কল্যাণময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটি গঠন দিয়ে তৈরি করেছে, সুন্দর একটি চেহারা দিয়ে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে প্রথমে আমি দুর্বল করে তৈরি করেছি, দুর্বলতার থেকে তোমাদেরকে শক্তি দান করেছি, যৌবনের শক্তি। তারপরে আমি আবার শক্তি থেকে তোমাদেরকে দুর্বল করে বার্ধক্যে পরিণত করে দিয়েছি। এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি সাময়িক সময়ের জন্য।
সফর করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করেছি। দুনিয়ার জমিনে সে তোমরা কত বড়াই করো, বাহাদুরি কত কত হিংসা আর পরনিন্দা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি কাউকে সম্মানিত করি, কাউকে আমি লাঞ্ছিত করি, কাউকে চেয়ার দান করি, কাউকে চেয়ার থেকে আবার ওরায়া অন্য দেশে পাচার করে দিতে পারি। ক্ষমতার মালিক বলেন তো দেখি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৩ নম্বর সূরা সূরাত আলে ইমরান ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হায়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে কাউকে সিংহাসন দান করি, আমি চাইলে কাউকে সিংহাসন থেকে নামিয়ে দিতে পারি, আমি চাইলে কাউকে সম্মানিত করতে পারি, আমি চাইলে কাউকে লাঞ্ছিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে রাতকে দিন বানায় দিতে পারি, দিনকে রাত বানায় দিতে পারি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে মৃত থেকে জীবন দান করতে পারি। আমি আল্লাহ চাইলে জীবন থেকে মৃত্যু দিতে পারি ক্ষমতাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যৌবন পর্যন্ত নিয়ে গেলাম, যৌবনের পর তোমাদেরকে আমি আবার বার্ধক্যে পরিণত করে দিলাম, অতঃপর তোমাদের এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানিয়ে দিয়ে বলেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর অবশ্যই তোমরা মরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তোমার সব অবশ্যই মরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের শরীরের হাত, মানুষের শরীরে আমি 206টি হাড় দিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জোড়াগুলো দিয়েছি 360টি। 360টি জোড়া দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি পেয়ে যাবেন সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 5242 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে, 360টি জোড়া রয়েছে, প্রতিটি জোড়ার জন্য সাদাকা করা উচিত। লোকজন বলল, কেউ কি এত সাদাকা করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেলেশমা মসজিদের ভিতরে পুঁতে রাখবা। সেলেশমার অর্থ সিকানগুলো ফেলে দিয়ে সেই সিকানগুলো পরিষ্কার করবা, মসজিদটাকে পরিষ্কার করবা। 2 নম্বর কথা আল্লাহর নবী বললেন, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু যদি তোমার চোখের সামনে দেখে থাকো, তাহলে কষ্টদায়ক বস্তুটা তুমি সরে ফেলবা। যদি এটাও তোমার দ্বারা যদি সম্ভব না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন ফজরের সালাতের পরে চাস্তের 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে 360টি জোড়া দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাস্তের 2 রাকাত সালাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 360টির সাদাকা রাব্বুল আলামিন গ্রহণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া
60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন, নাহানু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর জমিনে নিম্নগামী হয়ে চলবা, তোমরা মুসাফির হয়ে চলবা। আমরা এমন ভাবে চলাফেরা করি যেন আমি আমি সব কিছু আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে সব কিছু করায় দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আপনি পেয়ে যাবেন জামিয়া তিরমিজি 2333 2333 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরি সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন ভাবে তুমি জীবন যাপন করো যেন তুমি একজন প্রবাসী মুসাফির, যেন তুমি একজন জীবন যাপনকারী প্রবাসী, যেন তুমি একজন নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে জানিয়ে দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করছো যাতে করে তোমরা মৃত্যু গ্রহণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ফির এমন হয়ে যায় মৃত্যুকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মৃত্যু ভয় করার পরে তোমরা কোথাও যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুজ জুমার, আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে জানিয়ে দিয়ে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত্যুর জন্য তোমরা ভয় করে তোমরা পলায়ন করছো, এমন হয়ে যাবে মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে যখন বলবে যাও অমুক ব্যক্তির কাছে যাও, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো হুকুম করবে, অর্ডার করবে, যখন বলবে কুন ফায়াকুন, হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, 33 নম্বর সূরাতুল আহজাব 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ানফাউকুমুল ফিরারু ইন ফারাদতুম মিনাল মাউতি আওিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও, তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না, কোথাও তোমরা পালায়া শান্তি পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে যদি বলে, কোনো ব্যক্তি আর শান্তি পাবে না। একজন ব্যক্তি যদি কাছের ঘরের ভিতরেও থাকে, একজন ব্যক্তি যদি এসি ঘরের ভিতরেও যদি পলায়ন করে, তবুও মালাকুল মাউত সেখানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে বলেছেন, 4 নম্বর সূরা সূরাতুন নিসা 78 নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবকুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবু
تصبكم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেই ঘরে থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগালে পাবে। যদিও তোমরা সুদৃঢ় একটি দুর্গের ভেতরে অবস্থান করেছ, সেখানেও মালাকুল মাউত তোমার কাছে হাজির হয়ে যাবে। তুমি পিপিলিকার গর্তের ভিতরে ছিলে, সেখানেও মালাকুল মাউত যাবে। তুমি এসি রুমের ভিতরে অবস্থান করেছ, সেখানেই মালাকুল মাউত যাবে। সেখানেই মালাকুল মাউত যায় তোমার তোমার জানটাকে কবজ করে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়, এমন সময় আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার আয়েশা, তুমি তোমার উরুটা জমিনের ভিতরে বিছিয়ে দাও, তোমার উরুর উপরে একটু মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুটা জমিনের ভিতরে এরকম ভাবে মেলে দিলেন। আল্লাহর নবী তার মাথার উপর, তার উরুর উপর মাথা রেখে একটু রেস্ট নিলেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছেন, একটু রেস্ট নিলেন। কিছুক্ষণ পরে সালাতের সময় হয়ে গেল। সালাতের সময়টা পার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে রেখে সালাতের সময়টা পার হয়ে গিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ক্ষমা করতে আর দেরি করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, সালাতের সময়টা পার হয়ে গিয়েছে, আমি সালাত পড়তে পারিনি, সালাতটা একটু বিলম্বে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার আয়েশা, আমার কলিজার টুকরা ফাতেমাকে আমাকে একটু দেখায় দাও। তার কারণ বাবারা মেয়েদেরকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবারা মেয়েদেরকে ভালোবাসে। আল্লাহর নবী শুরুতেই যখন 4টি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি ছেলে সন্তানকে আগে দুনিয়ার জমিন থেকে নিয়েছে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার আয়েশা, ফাতেমাকে আমার কাছে একটু ডাকিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরাকে বললেন, হে ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী তোমাকে একটু ডেকেছে, তোমাকে একটু দেখবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমাতুজ জোহরা গিয়েছেন, বাবার চেহারার দিকে থেকে ফাতিমাতুজ জোহরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ফাতিমাতুজ জোহরার চোখের পানিগুলো এরকম ভাবে মুছিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে ফাতিমাতুজ জোহরা আরো কান্নায় ভরপুর হয়ে গেলেন। ফাতিমাতুজ জোহরাকে আল্লাহর নবী বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, পৃথিবীর সমস্ত ব্যক্তিদের কান্না আমি সহ্য করতে পারি, কিন্তু আমার ফাতেমাতুজ জোহরার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহর নবী কথা বললেন, আর ফাতিমাতুজ জোহরার চোখের পানিগুলো এরকম ভাবে মুছে দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, হে আমার ফাতিমাতুজ জোহরা, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান সন্ততি তোমাদের চোখের মণি। সন্তান সন্ততি দেখার পরে একজন বাবা সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত অবস্থাও যদি বাড়িতে আসে, সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে সারাদিনের পরিশ্রমগুলো 1 মিনিটে ফিনিশ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতেমাতুজ জোহরাকে বললেন, ফাতেমা, পৃথিবীর সবার কান্না আমার সহ্য হয়, ফাতেমার কান্না আমার সহ্য হয় না। ওহে ফাতেমা, তুমি আমার মেয়ে, কিন্তু যখন আমি মারা যাব, আমি আলমে বারজাখের জিন্দেগিতে চলে যাব, তুমি নবীর মেয়ে, কবর কিন্তু তোমাকে চিনবে না। আল্লাহর নবী কথা বললেন। আল্লাহর নবী কথা বলে ফাতেমাতুজ জোহরাকে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি সালাত আদায় করবা, তুমি যাকাত দিবা, তুমি হজ করবা, তোমার ওপর যা যা বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো মান্য করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরাকে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে, তোমরা যদি 4টি কাজ করো তোমরা জান্নাতে হয়ে যাবে। 1, সালাত আদায় করবা, 2, পর্দার বিধান পালন করবা, 3, সিয়াম পালন করবা, 4, স্বামীর খিদমত করবা। 4টি কাজ করলে মেয়েরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী এ কথা ফাতেমাতুজ জোহরাকে ওসিয়ত করলেন, হে আমার ফাতিমা, তোমার সঙ্গে আর হয়তো দেখা হবে না, তোমার সঙ্গে আমার আলেমে বারজাখ কবরের জিন্দেগিতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই কথা বলে ফাতেমাতুজ জোহরাকে বললেন, হে ফাতেমা, তুমি চলে যাও। ফাতেমাতুজ জোহরা চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার ব্যাগ নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী কে যেন আপনার কাছে আসবে। আল্লাহর নবীর কাছে এখন ফাতেমা চলে যাওয়ার পরে মালাকুল মাউত এসেছে আল্লাহর নবীর জানটা কবজ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে হয়তো আপনার জানটাকে আমি কবজ করে ফেলবো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, পাঠাইছেন কি আল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে মালাকুল মাউত অনুমতি নিয়ে আল্লাহর নবীর যখন বুকের কাছে হাতটা নিয়ে গিয়েছে, আল্লাহর নবী হাতটা এরকম ভাবে সরা দিয়ে বললেন, হে মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এমন হচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর চাপায় দিচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা সরিয়ে নিয়েছে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের অত্র অঞ্চলের বিজ্ঞ একজন আলেম হাদী সাহেব, তিনি উহুদ পাহাড়টা দেখে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মালাকুল মাউত, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপর চাপায় দিচ্ছ। মালাকুল মাউত হাতটা সরিয়ে নিয়েছে। আবার দ্বিতীয়বারের মতো মালাকুল মাউত আবার রাসূলের বুকের কাছে হাত নিয়ে গিয়েছে। আল্লাহর নবী হাতটা সরায় দিয়ে বললেন, হে মালাকুল মাউত, আমার মনে হচ্ছে আসমান জমিনটা তুলে তুলে আমার বুকের উপর চাপা দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর কথা শোনার পরে মালাকুল মাউত আবার দ্বিতীয়বারের মতো হাতটা সরায় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর কাছ থেকে যখন হাতটা সরায় নিয়েছেন, মালাকুল মাউত তৃতীয়বারের মতো আবার বুকের কাছে হাত দিয়েছেন। আল্লাহর নবীর বুকের কাছে যখন হাতটা নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো হাতটা সরায় দিয়ে বললেন, মালাকুল মাউত, ও মালাকুল মাউত, আমার মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন আমার বুকের উপর চাপা দিচ্ছে। আরে মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যদি এরকম কঠিন হয়ে থাকে, যত কষ্ট আছে আমাকে দাও, তবুও যেন আমার গরিব উম্মতের জবর এরকম কষ্ট চাপায় দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্যন্ত আপনার আমার জন্য কেঁদেছে। রাসূলের চোখ বেয়ে পানি পড়ছে। ইয়া আল্লাহ, মালাকুল মাউত আমার কাছে এসে গিয়েছে। মৃত্যুর যন্ত্রণা যদি এরকম কঠিন হয়ে থাকে, ওগো আল্লাহ, ওগো মালাকুল মাউত, যত কষ্ট আমাকে দাও, তবু আবার উম্মতের উপর এরকম কষ্ট দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও বাঁচতে পারে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী মুহাম্মদ, আপনার মরণ হয়েছে, আগের ব্যক্তিদের মরণ হয়েছে, আপনারও মরণ হয়ে যাবে। আমার ভাইরা, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অত্যন্ত একজন জবরদস্ত সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি আপনি পেয়ে যাবেন জামিয়া তিরমিজি 2308 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তদাস হানি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে দিতেন, ওসমান কবর দেখার সঙ্গে সঙ্গেই হাউমাউ করে কেঁদে ফেলতেন। এমন কান্না কাঁদতেন কবর দেখার পরে। কান্না করতে করতে ওসমানের চোখ বেয়ে পানি দিয়ে, চোখ বেয়ে পানি পড়ে জমিন, চোখ বেয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে জমিনের ভেতরে পড়ে যেত। হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে ওসমান, আপনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের বয়ান শোনায়, জান্নাত জাহান্নামের আলোচনা শোনায়, তখন তো আপনি এরকম ভাবে কাঁদেন না। যখন কবর দেখেন তখন আপনি কেন এরকম ভাবে হাউমাউ করে কাঁদেন? আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর নামক জায়গায় কোনো ব্যক্তি যদি পার পেয়ে যায়, সমস্ত মঞ্জিলগুলো তার জন্য সহজ থেকে সহজ হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যখন কবর নামক মঞ্জিলে পার পাবে না, তারা সমস্ত মঞ্জিলগুলো তাদের জন্য কষ্ট থেকে কষ্ট হয়ে যাবে, অতীব কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমি ওসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ঙ্কর দৃশ্য আর আমি কোনোদিন দেখি নাই। অধিক ভয়ানক জিনিস আমি আর কোনোদিন দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এজন্য নাজিল করেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরণশীল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেলেন, তখন সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পৃথিবীর মানুষ, কোনো ব্যক্তি যদি আমার রাসূলকে যদি মৃত্যু ঘোষণা করে, তার গর্দান থেকে কাল্লাটাকে দুনিয়ার জমিনে আমি দ্বিগন্তিত করে দিব। এত বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে বিশ্বাসী দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পিতামাতার চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। ঈমানের বলে বলিয়ান হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীকে যদি কোনো ব্যক্তি মৃত ঘোষণা করে, তার গর্দান থেকে কল্লাটাকে নামিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গিয়েছে, তার পূর্বের নবীরাও মৃত্যুবরণ করেছে, তার পূর্বের ব্যক্তিরাও মৃত্যুবরণ করেছে, তারাও মৃত্যুবরণ করবে। দিনী মুসলিম উম্মাহ, মানুষ বলতেই মরণশীল, মানুষ মৃত্যু গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তিরা সবচাইতে বড় জ্ঞানী যারা মৃত্যুকে স্মরণ করে, যারা মৃত্যুকে স্মরণ করে। মৃত্যু মানুষের হবেই, এটাই স্বাভাবিক। মানুষ যখন মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, মানুষ মরণশীল, মানুষ মারা যাবে। মারা যাওয়ার পরে কয়েকটি
আমল রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমা খেলেন। কপালে চুমা খেয়ে বললেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তার প্রতি রহম করুন। কপালে চুমা খাইতে হয়। আর মানুষ শুনেছি মৃত্যুর খবর, রাস্তা ওখানে, সিংহের রাস্তা ওখানে, এ পর্যন্ত আসতে না আসতেই কান্নাই বেহুশ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহুল বুখারী 1290 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মৃত ব্যক্তির আযাব হয়। জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মৃত ব্যক্তির আযাব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আপনি পেয়ে যাবেন সহিহুল বুখারী 1294 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি হাউমাউ করে কাঁদে, মাথার চুলগুলোকে এলোমেলো করে দিয়ে কাঁদে, বুকের বোতামগুলোকে ছিঁড়ে ফেলে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা আমার উম্মত হতে পারে না, ওরা আমার উম্মত হতে পারে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমাদের সমাজের একটি রীতি চালু হয়েছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল না, যেটা বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কতক্ষণ পর্যন্ত কথা বললেন? আধা ঘন্টা না 1 ঘন্টা লাশকে দাঁড়িয়ে রেখে কথা বললেন। অথচ আমাদের সমাজে এই রীতিটা চালু হয়েছে, লাশকে সামনে রেখে এই জাতির কিছু মানুষেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য ওই মৃত্যু ব্যক্তিকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটি ছিল না। আমাদের সমাজে এই রীতিকে পরিবর্তন করতে হবে, এই রীতিকে কবর দিতে হবে। যেই রীতি ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে মানুষ অসুস্থতা বোধ মনে করে রৌদ্রের ভিতরে তারা বসিয়ে যায়, এই রীতিকে কবর দিতে হবে। এই রীতিকে চিরদিনের জন্য তালাক দিয়ে কবরস্থ করতে হবে। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি এটা ছিল না ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে তারা কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি এটাই ছিল, কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ করার মতো কেউ আছে? হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করেছেন, ঋণ পরিশোধ করার মতো কেউ আছে? বা রাষ্ট্রীয় কোষাগারে কি ঋণ পরিশোধ করার মতো অর্থ আছে? হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করতেন, যখন শুনতেন এই ব্যক্তির ঋণ রয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ নেই, কোনো ব্যক্তির রিস্ক নিতে চায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জানাজায় অংশগ্রহণ করেনি। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, আপনাকে একটি কথা বলতে চাচ্ছি, যেই কথাটি আপনার কর্ণে কহরে আপনাকে পৌঁছে দিতে যাচ্ছি। মানুষ মরণশীল। বেশ কয়েকদিন আগে একজন ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন। আপনার গ্রামের পাশেই চরপাড়া একটি মাহফিলে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে এক পর্যায়ে স্টেজে স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে তাকে হাসপাতালে নেওয়া হলো। যখন টিএমসি তাকে নিলেন না, তখন রংপুর মেডিকেল কলেজে নেওয়া হলো। রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে ব্যক্তিটি ইন্তিকাল করলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। সম্মানিত দিনী মুসলিম উম্মাহ, তারা যে মহিমাগঞ্জে এমনভাবে ভালোবাসা দিয়েছে, অনেক ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই যারা বাহির থেকে এসেছে, বাহিরের ইউনিয়ন থেকে এসেছে, বাহিরের উপজেলায় থেকে এসেছে। মহিমাগঞ্জের মানুষ কিন্তু উর্বর মানুষ, মহিমাগঞ্জের মানুষ কিন্তু খুব দরদি মানুষ। বাহিরের মানুষদেরকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসে, বাহিরের মানুষদেরকে মনের মধ্যে আঁকড়ে ধরতে ভালোবাসে। তারাও মহিমাগঞ্জের মানুষদেরকে ভালোবাসে, মহিমাগঞ্জের মানুষেরাও তাদেরকে ভালোবাসে। ভাইয়ের জানা যায় অসংখ্য মানুষের সমান অসংখ্য মানুষের উপস্থিত ছিলেন। সবচাইতে বড় কষ্টের একটি জিনিস ছিল, যখন তার গ্রামের বাড়িতে তার লাশটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জানাজায় অংশগ্রহণ করেছিলেন রংপুর পীরগঞ্জ আসনের বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন। যখন তার এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়েছিল, এই ভিডিওটা যখন মানুষ দেখেছে, যখন আমি দেখেছি, যখন এই ছেলেটি বলেছিল আব্বু কোথায়, যখন ফরিদুল ইসলাম ভাইয়ের ছেলেটি বলেছিল আমার আব্বু কোথায়, অত্যন্ত হৃদয়টা একবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল। এই ছোট বাচ্চা এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে আমার বাবা এখন কবরের মেহমান হয়ে যাবে। রব্বুল আলামিন, আমরা সকল ব্যক্তির জন্য দোয়া করছি, আমরা সকলের জন্য দোয়া করছি যারা অকাল মৃত্যু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন।
রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তাদের প্রত্যেককে কি আপনি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের কবরের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আদখিলহুল জান্নাহ, প্রত্যেক কবরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে গ্রহণ করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে প্রত্যেক কবরবাসীকে আপনি ক্ষমা করে দিন।